খবর শুনছেন আজকের কলকাতা চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আবহে মৃত্যু 2 আধিকারিকের, পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মমতার। বিধানসভা ভোটের আগে পদ্ম শিবিরে ভাঙন, বাঁকুড়ার নির্বাচিত সদস্য সহ 50 পরিবার তৃণমূলে, ভয় দেখানোর অভিযোগ বিজেপির। মুসলিমদের নাম কাটতে কমিশনের সার্ভার ডাউন, বিস্ফোরক তৃণমূল বিধায়ক। এসআইআরের প্রতিবাদে আবার পথে মুখ্যমন্ত্রী, মঙ্গলবার ঠাকুরনগরে পথযাত্রা মমতার, বনগাঁয় করবেন জনসভাও। রাজ্যের জনবিন্যাস বদলে দেশের সর্বনাশ করছে মমতার সরকার, প্রমাণ দেখিয়ে দাবি শুভেন্দুর। রাজ্যে বেজে গেল ভোটের দামামা, কাটোয়ার সভা থেকে তৃণমূল হটাও স্লোগান তুললেন শুভেন্দু। কোচবিহারের শীতলকুচিতে পথ দুর্ঘটনায় মৃত্যু, হয়তো কমিশনের ডেডলাইনের কথাই ভাবছিলেন, দাবি তৃণমূলের। এটাও কি এর জন্য? কলকাতায় ভূমিকম্পের পর মমতাকে খোঁচা বিজেপির, শোরগোল রাজ্য রাজনীতিতে। এসআইআরের কাজে 2 বিএলওর মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত রাজ্যের। ভোটার তালিকা দূষণমুক্ত হোক, শুভেন্দু অধিকারীর করা চিঠি নির্বাচন কমিশনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জবাবে তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলাদেশে ভূমিকম্পের ভয়াবহ প্রভাব, মৃত্যু অন্তত 3 জনের, আহত বহু, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ই ভয়াবহ ঘটনা। জঙ্গলে টেনে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, আউশগ্রামে গ্রেপ্তার 4 স্কুল পড়ুয়া সহ 6 জন। বাংলাকে বাংলাদেশ হতে দেব না, 26-এ বাংলা দখলের হুমকি সাংসদ গিরিরাজের। পুলিশ আর পয়সার জন্য করে সব, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে অভিযোগের আঙুল তুললেন দিলীপ। বিহারের পর এবার বাংলার পালা, মঞ্চে দাঁড়িয়ে মমতাকে সরাসরি আক্রমণ শুভেন্দুর, বললেন ভাইপোকে নিয়ে আটকাতে পারবেন না। দলবিরোধী কার্যকলাপের জের সাসপেন্ড তমলুকের বিতর্কিত তৃণমূল কাউন্সিলর। শুনশান এলাকা, ঘরে তালা, ঝুপড়িও খালি সীমান্ত লাগোয়া গ্রামে, শুরু হতেই গ্রাম ছাড়া প্রায় 12 থেকে 13টি পরিবার। বাতিল হয়ে যাচ্ছে কোটি কোটি রেশন কার্ড, আপনার রেশন চালু আছে কিনা দেখে নিন এভাবে। দালালকে 5,000 টাকা দিয়ে ঢুকেছিলাম ভারতে, 20,000-এর আধার কার্ড প্যান কার্ড পেয়েছিলাম, এখন পথে বসেছি। মোদী সরকারের আইন বাতিল করল সুপ্রিম কোর্ট, কেন? এসআইআর স্থগিতের দাবি মমতার, কয়েক ঘন্টায় পাল্টা বার্তা রাজ্যের সিইওর, কি বললেন? ফর্মে এই ভুল করলে আপনার জেল পর্যন্ত হতে পারে, এই কাজ করেননি কে তো? নজরে ঠাকুরনগর, উত্তর 24 পরগনা, মতুয়া ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে 10,000 নেতা কর্মীকে নিয়ে বৈঠক অভিষেকের। বাড়বে না সময়সীমা, 4ই ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করতে হবে, স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। মানেই তৃণমূলের নতুন ব্যবসা, লোকসভার পর এবার বিধানসভা নির্বাচন, বোমা ফাটালেন অধীর, কেন এমন দাবি কংগ্রেস নেতার? রাম মন্দির চূড়ায় ঐতিহাসিক পতাকা উত্তোলন, অযোধ্যা জুড়ে নজিরবিহীন নিরাপত্তা, 24 ঘন্টা মোতায়েন বিশাল বাহিনী। এর নামে বৈধ ভোটার বাদ দেওয়ার চক্রান্ত বিজেপির, প্রতিবাদে শিবপুরে মিছিল, পথসভা তৃণমূলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। এসআইআর চলাকালীন ভোটের কাজ করতে গিয়ে 2 বিএলও আধিকারিকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। একজন হঠাৎ অসুস্থ হয়ে আর একজন ডিউটিতে যাওয়া বা ফেরার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। সহকর্মীরা বলছেন, টানা হাঁটাহাঁটি, বাড়ি বাড়ি যাচাই আর ডেডলাইনের চাপ সামলাতে তারা বিপর্যস্ত ছিলেন। পরিবারের অভিযোগ, দিন কয়েক ধরে প্রবল মানসিক ও শারীরিক চাপে ছিলেন মৃতরা। এই অবস্থায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন প্রত্যেক পরিবারের হাতে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। প্রয়োজনে সহানুভূতিশীল ভিত্তিতে চাকরির কথাও বিবেচনা করা হবে বলে রাজ্য জানিয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে, চাপ ও অব্যবস্থার দায় নির্বাচন কমিশন ও প্রশাসন এড়িয়ে যেতে পারে না। স্থানীয় প্রশাসন পরিবারগুলির পাশে থেকে ক্ষতিপূরণ ও নানা রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
বাঁকুড়ায় বিজেপির এক নির্বাচিত প্রতিনিধি সহ প্রায় 50টি পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। তাদের অভিযোগ, বিজেপিতে তাদের মতামত উপেক্ষা করা হচ্ছিল, উল্টে চাপ ও ভয় দেখানো হচ্ছিল। তৃণমূল বলছে উন্নয়নের স্বার্থে মানুষ তাদের দিকে আসছেন, এতে বিজেপির ভাঙন স্পষ্ট। বিজেপি পাল্টা দাবি করেছে প্রশাসনিক চাপ ও ভয় দেখিয়ে দল বদল করানো হয়েছে। নবাগতদের কেউ কেউ বলেছেন গ্রামে রাস্তা, জল, রেশন, আবাসনের কাজে সরাসরি যুক্ত হতে চান। এই ঘটনায় বাঁকুড়ার কয়েকটি আসনে ভোটের সমীকরণ নতুন করে কষা হচ্ছে। স্থানীয় মহলে আলোচনা, এই যোগদানে কি বাস্তবে উন্নয়ন বাড়বে নাকি কেবল রাজনৈতিক হিসেবেই বদলাবে। এসআইআর নিয়ে চর্চার মাঝেই এক তৃণমূল বিধায়ক অভিযোগ করেছেন মুসলিম ভোটারদের নাম কাটতে সার্ভার ডাউন অজুহাত ব্যবহার হচ্ছে। অনেক জায়গায় নাকি নাম অন্তর্ভুক্তি বা সংশোধনে গেলে সার্ভার না থাকার কথা বলা হচ্ছে, কিন্তু নাম বাদ দিতে সমস্যা হচ্ছে না। তার আশঙ্কা পরিকল্পিতভাবে এক সম্প্রদায়ের ভোটাধিকার খর্বের চেষ্টা হতে পারে। বিরোধীরা বলছে তৃণমূল নিজেই ভুয়ো ও ডুপ্লিকেট ভোটার তৈরি করছে, এখন সেই নাম বাদ যাওয়ার ভয় পাচ্ছে। কমিশন জানিয়েছে নির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তি, সত্যি কি নিরপেক্ষ এসআইআর হচ্ছে নাকি রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ছে। এসআইআরের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ঠাকুরনগরে তিনি এক বড় পদযাত্রার নেতৃত্ব দেবেন। পরে বনগাঁয় জনসভা করারও পরিকল্পনা রয়েছে। মতুয়া অধ্যুষিত এই অঞ্চলে নাগরিকত্ব ও ভোটাধিকার প্রশ্ন সংবেদনশীল, তাই কর্মসূচি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তৃণমূলের অভিযোগ এসআইআরের নামে কেন্দ্র মানুষের নাগরিকত্ব নিয়ে আতঙ্ক তৈরি করছে। বিরোধীরা বলছে তৃণমূল আসলে ভুয়ো ভোটার বাঁচানোর জন্যই এই প্রতিবাদ দেখাচ্ছে। পুলিশ প্রশাসন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে যাতে কোনো অশান্তি না হয়। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্য সরকার পরিকল্পিতভাবে বাংলার জনবিন্যাস বদলাচ্ছে। তার দাবি, সীমান্ত লাগোয়া কিছু এলাকায় অস্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধি ও ধর্মীয় গঠনের বদল হচ্ছে। তিনি বলেন বিভিন্ন নথি ও পরিচয়পত্র সহজে দিয়ে অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়া হচ্ছে, যা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তার মতে শুধুই ভোট ব্যাংকের জন্য এই খেলা চলছে। তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে এটি বিভাজনের রাজনীতি, মানুষকে ধর্মের নামে ভাগ করার চেষ্টা। এই মন্তব্যকে কেন্দ্র করে টিভি ও সোশ্যাল মিডিয়ায় নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে। কাটোয়ার সভা থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল হাটাও বাংলা বাঁচাও স্লোগান তুলে কার্যত ভোটের ময়দান গরম করলেন। তিনি অভিযোগ করেছেন দুর্নীতি, কাটমানি, নিয়োগ কেলেঙ্কারি আর তোলাবাজিতে মানুষ বিরক্ত। তার দাবি পুলিশ প্রশাসন শাসক দলের হাতিয়ার হয়ে উঠেছে। বিরোধীদের ওপর হামলা ও মিথ্যা মামলাই এখন নিয়ম। যুব সমাজকে তিনি আহ্বান জানান ভুয়ো ভোট রুখতে ও বুথে বুথে নজরদারি রাখতে। তৃণমূল পাল্টা অভিযোগ করেছে বিজেপি ইচ্ছে করে উত্তেজক ভাষণ দিয়ে পরিবেশ গরম করছে। সভা ঘিরে কাটোয়ায় কড়া নিরাপত্তা ছিল যাতে সংঘর্ষের পরিস্থিতি না তৈরি হয়। কোচবিহারের শীতলকুচিতে এসআইআরের কাজে যুক্ত এক বিএলও পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে এসআইআর সংক্রান্ত দায়িত্ব পালনের সময়ই তিনি এই দুর্ঘটনার শিকার হন। সহকর্মীদের মতে দীর্ঘ রুট, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ ও ক্লান্তি তাকে ভেঙে দিয়েছিল। তৃণমূল কর্মীরা ইঙ্গিত করেছেন কমিশনের ডেডলাইন, চাপ ও এই মৃত্যুর পেছনে পরোক্ষ কারণ। বিরোধীরা বলছে নিরাপদ যানবাহন ও বিশ্রামের ব্যবস্থা থাকলে এমন ঘটনা এড়ানো যেত। পুলিশ দুর্ঘটনা তদন্ত করছে, অন্য কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতায় হালকা ভূমিকম্পের পর রাজনীতিতেও তরজা শুরু হয়েছে। মানুষ ঘুম থেকে উঠে আতঙ্কে রাস্তায় নেমে আসেন, তবে বড় ক্ষতির খবর মেলেনি। এর মধ্যেই কিছু বিজেপি নেতা ব্যঙ্গ করে প্রশ্ন তোলেন, এটাও কি তবে এসআইআরের জন্য? তৃণমূল এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে কটাক্ষ করেছে। প্রাকৃতিক বিপর্যয় নিয়েও রাজনীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছে। ভূকম্প বিশেষজ্ঞরা জানিয়েছে সীমান্তবর্তী অঞ্চলে হওয়া ভূমিকম্পের হালকা প্রভাবই শহরে অনুভূত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মিম ও কৌতুক ছড়ালেও অনেকেই বলছেন এমন সময় নিরাপত্তা ও সচেতনতাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। এসআইআরের কাজে যুক্ত দুই বিএলওর মৃত্যুতে রাজ্য সরকার আর্থিক সহায়তা ঘোষণা করেছে। প্রত্যেক পরিবারকে 2 লক্ষ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে। সঙ্গে অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাও অতিরিক্তভাবে বিবেচিত হতে পারে। জেলা প্রশাসন পরিবারগুলিকে ডেকে কাগজপত্রের প্রক্রিয়া শুরু করেছে যাতে দ্রুত টাকা পৌঁছায়। বিরোধীরা বলছে শুধুই ক্ষতিপূরণ দিলেই দায় শেষ হয় না, কাজের চাপ ও নিয়ম বদলানো জরুরি। সরকারের দাবি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ চললেও মাঠে থাকা কর্মীদের পাশে মানবিকভাবে থাকতে চায় রাজ্য।
শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি লিখে ভোটার তালিকা দূষণমুক্ত করার দাবি তুলেছেন। তার অভিযোগ, বহু জায়গায় একজনের নামে একাধিক ভোটার কার্ড, মৃত মানুষ কিংবা ভিন রাজ্যে থাকা ব্যক্তির নাম তালিকায় রয়েছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে আপত্তি তুললেও স্বচ্ছ গণতন্ত্রের জন্য পরিষ্কার ভোটার তালিকা অত্যন্ত প্রয়োজনীয়। তৃণমূলের মতে এসআইআরের নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তারা অভিযোগ করেছে, শুভেন্দু ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট তথ্য সহ অভিযোগ এলে তা পরীক্ষা করা হবে। বাংলাদেশের শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু মানুষ। বহু বাড়ির দেওয়াল ফেটে গেছে, কোথাও অংশবিশেষ ভেঙে পড়েছে, রাস্তায় চলার সময়ও মানুষ পড়ে গেছেন। ভয়ে অনেকে রাতেই ঘর ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিয়েছেন। সরকারি বিপর্যয় মোকাবিলা দল ধ্বংসস্তূপে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখছে। জরুরি ত্রাণ, চিকিৎসা ও থাকার ব্যবস্থা চালু হয়েছে। ভারতের সীমান্ত এলাকা কিছু জায়গায়ও হালকা কম্পন অনুভূত হয়েছে, তবে বড় ক্ষতি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চল ভূকম্প প্রবণ হওয়ায় ভবিষ্যতে আরও সচেতন হওয়া জরুরি। বীরভূমের আউশগ্রামে এক নাবালিকা স্কুল ছাত্রীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, কয়েকজন যুবক প্রলোভন বা ভয় দেখিয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বারবার নির্যাতন করে। মেয়েটি বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পরিবারের কাছে সব জানায়। পরিবার দ্রুত থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে 4 স্কুল পড়ুয়ার সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো সহ একাধিক কঠোর ধারায় মামলা হয়েছে। নাবালিকাকে মেডিকেল পরীক্ষা ও মানসিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় মানুষ বিক্ষোভে ফেটে পড়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। বিজেপি সাংসদ গিরিরাজ সিং মন্তব্য করেছেন, বাংলাকে বাংলাদেশ হতে দেব না, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যে নাকি পরিকল্পিতভাবে অনুপ্রবেশকারীদের বসতি গড়তে সাহায্য করা হচ্ছে। বিভিন্ন পরিচয়পত্র, রেশন কার্ডের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়া হচ্ছে বলেও দাবি তার কথায় নির্দিষ্ট দিন ধরে এই বিষয়ে জোরদার আন্দোলন গড়ে তুলবে বিজেপি। তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে বিদ্বেষমূলক ও বাংলার মানুষের প্রতি অপমানজনক বলে আখ্যা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই ধরনের কড়া মন্তব্য ভোটের আগে উত্তেজনা আরও বাড়াতে পারে। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, বাংলাদেশি অনুপ্রবেশের পেছনে কেবল নিরাপত্তা গাফিলতি নয়, অর্থের লেনদেনও জরুরি। ইঙ্গিত দিয়েছেন, টাকা দিলে সীমান্ত পেরোনো ও কাগজপত্র জোগাড় অনেকের কাছে সহজ হয়ে যায়। নাম না করে তিনি কিছু পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যের দিকে আঙুল তুলেছেন। রাজনৈতিক প্রভাবের কথাও বলেছেন। এই মন্তব্যে নিরাপত্তা বাহিনীর অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, কারণ এতে গোটা বাহিনীকে সন্দেহের চোখে দেখা হচ্ছে বলে তাদের মত। শাসক দল বলছে, প্রমাণ থাকলে লিখিতভাবে জানানো উচিত, শুধু মঞ্চ থেকে অভিযোগ করলে চলবে না। মানুষ এখন চায় বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত হোক, সত্য প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বিহারের পর এবার বাংলার পালা। স্লোগান তুলে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তার দাবি, বিহারের মতো আমূল রাজনৈতিক পরিবর্তন এখন বাংলাতেও আসবে। তিনি অভিযোগ করেছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব ক্ষেত্রেই বাংলা পিছিয়ে, সরকার শুধুই নিজের প্রচারে ব্যস্ত। এসআইআরের ইস্যুতে তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, ভাইপোকে ঢাল করেও এসআইআর আটকাতে পারবেন না। তার মতে, ভুয়ো ভোটার ও অবৈধ অনুপ্রবেশ রুখতেই এই বিশেষ রিভিশন দরকার, যা তৃণমূলের ভোটের সমীকরণ নড়বড়ে করে দেবে। তৃণমূল বলছে, বিহারের উদাহরণ টেনে তিনি বাংলার মানুষকে অপমান করছেন এবং এজেন্সির ভয় দেখিয়ে রাজ্যে অস্থিরতা বাড়াতে চাইছেন।